আমাদের যে হাইব্রিড আছে বাড়ি বিড়ির যে সময় উচ্চ ফলনশীল ধান আমরা তৈরি করছি, সেটা যে কৃষকের কাছে পৌঁছায় দেওয়া, কৃষককে গ্রহণ করানো, যার ফলে হবে কি দ্বিগুণ বেশি ফলন আমরা পাচ্ছি। যেখানে আমরা 8 মণ পেতাম, সেখানে আমরা 16 মণ যদি সরিষা পাই, তাহলে বলে আমাদের জন্য লাভ। আপনারা দেখেন 71 সালে মুক্তিযুদ্ধের সময় আমরা ছিলাম 7.5 কোটি, এখন হয়ে গেছি 17 কোটি 18 কোটি, কিন্তু খাদ্য অভাব নাই, তাই না? তো এটা তো বলতে হবে যে কৃষির উৎপাদন বেড়েছে এবং বিজ্ঞানও প্রসার লাভ করেছে, কৃষি বিজ্ঞানের প্রসার লাভ করেছে। আমরা অত্যন্ত জানি, শুধু আমি সরিষার কথা বলবো না, ধানের বেলায় দেখেন আগে যেখানে একবার চাষ হতো সেখানে 3বার চাষ হচ্ছে, বিকজ অফ দি শর্ট ডিউরেশন। অর্থাৎ একটা বছরে 12 মাস, আমরা 3 মাসে ফলন দিচ্ছি। তাহলে পরে 3 মাসে যদি ফলন দিন, 3 থেকে 9 মাসে আমরা তিনবার ফসল উঠাতে পারছি। এই কারণে আমাদের এখানে আজকে দুর্ভিক্ষ নাই বললেই হয়, তাই না? তো এই জন্য আমরা চাচ্ছি যে মাঠে ঘাটে যাতে আমরা উচ্চ ফলনশীল জাতকে পরিচিত করতে পারি। আজকে আমরা আসছি পাটনার একটা প্রকল্পের অধীনে, আমাদের পিডি সাহেব ওই যে অফিসার এখানে আছেন। অর্থাৎ আমরা উচ্চ ফলনশীল জাত যেগুলো আমরা আবিষ্কার করছি সেগুলো কৃষকের কাছে পৌঁছে দেওয়া, বোঝানো, এরকম মাঠ দিবস করা, যাতে তারা বুঝতে পারে না আমি এটা করব না ওটা করব। যদি সেটা তাদের জন্য লাভজনক হয়, তারা সেটা অবশ্যই গ্রহণ করবে এবং সেটা চাষ করবে। তো এই জন্য আজকে আমার মাঠে আসার মানে হলো আজকে সরিষা খেতে আরও ওদিকে যেতে পারলে ভালো হতো, যেতে পারলাম না রোদের কারণে। তবে আমি মনে করি যে আমি যে জেলা পরিষদ চেয়ারম্যান হিসেবে যে সুযোগ সুবিধা দেওয়ার কথা বলছি, তাদের সেই সুযোগ সুবিধাগুলো আগামীতে তারা যদি আমার কাছে যায়, সেই আমি চেষ্টা করব সেই সুযোগ পুরো দিয়ে, এবং এখানে আরও ফলন বাড়ানোর, ফসল বাড়ানোর, সেগুলো আমি চেষ্টা করব। ধন্যবাদ।